চাকরিহারাদের হাতে আক্রান্ত সব্যসাচী দত্ত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে বিধাননগর পুরসভার চেয়ারম্যান এই সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যানকে চোর চোর বলে স্লোগান চাকরিহারাদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে চাকরিহারাদের হাতে আক্রান্ত সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যান এই সব্যসাচী দত্ত। তাকে দেখে তাকে ঘিরে ধরে চোর চোর বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভরত চাকরিহারারা। বিধাননগরের এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। সব্যসাচী দত্তকে কেন্দ্র করে বিক্ষোভ। সব্যসাচী দত্ত রক্ষীদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি। চোর চোর বলে স্লোগান চাকরিহারাদের তরফে। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ওখানে অবস্থান চলছে। আমাদের ওখানে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং সব্যসাচী দত্তকে ঘিরে ধরে চোর চোর বলে স্লোগান কি বলছেন উনি? দেখো, আমরা যেটা দেখতে পেলাম যে আজকে অর্থাৎ যারা চাকরি চলে গিয়েছে এবং 2016 ব্যাচ এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বিগত বেশ কয়েকদিন ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে বিকাশ ভবনের ঠিক পেছন দিকের গেটে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং বিক্ষোভ দেখাতে দেখাতে তারা কিন্তু রাস্তায় বসে পড়ে এবং তার পাশাপাশি পুলিশ যে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল এবং সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এরপরেই কিন্তু দেখা যায় যে সব্যসাচী দত্ত তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি যেটা জানান তিনি ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে এসেছিলেন, কিন্তু তারপরেই কিন্তু দেখা যায় তার সিকিউরিটির সঙ্গে বচসা এবং ঝামেলা এবং সব্যসাচী দত্তকে চোর চোর বলে স্লোগান দিতে থাকে যারা চাকরিজীবীরা অর্থাৎ চাকরিহারারা। এবং তাদের দাবি যে এখানে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে কিন্তু এখানে আসা যাবে না, কোনো রাজনৈতিক দলের কেউ এখানে আসবে না। এই আন্দোলন তাদের ব্যক্তিগত আন্দোলন এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা সেখানে সকাল থেকে কিন্তু আন্দোলন চালাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে তারা আন্দোলন চালাচ্ছেন এবং আন্দোলনের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু সবাই এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এর আগে আমরা দেখেছি অনশন থেকে আরম্ভ করে বিভিন্ন সময় পুলিশি হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চোখে পড়েছে। আজকে ধরা যখন রাজনৈতিক দল সেখানকার সব্যসাচী দত্ত তিনি যখন যান এবং তাকে ঘিরেই প্রথম দিকে বিক্ষোভ হয় এবং ধাক্কাধাক্কি করা হয় এবং সব্যসাচী দত্তকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয় ওখান থেকে এবং তার সিকিউরিটির সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিকিউরিটি, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাই এবং এরপরে কিন্তু পুলিশি পহড়ায় কিন্তু তাকে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে এবং তিনি যেটা ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তার বিকাশ ভবনে কাজ ছিল এবং তাই তিনি এসছেন এবং তাই আসার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ঘিরে ধরেছেন এই চাকরিহারারা এবং অযথা তাকে হ্যারাসমেন্ট করেছে এমনটা তিনি দাবি করছেন। কিন্তু যারা চাকরিহারা তারা দাবি করছেন যে এখানে রং লাগাতে এসছে এবং সেই কারণেই কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু পুলিশ করেছে এবং পাশাপাশি তারা কোনো রাজনৈতিক দলের আশ্রয় তারা চান না এমনটাও দাবি করেছেন যারা চাকরিহারারা। খুবই আমি একটা বিষয় এখানে জানবার চেষ্টা করবো, এসএসসি চাকরিহারাদের এই যে আন্দোলন সেই আন্দোলনে সব্যসাচী দত্ত সেখানে গিয়েছিলেন কি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে, নাকি এসএসসি সেখানে গিয়েছিলেন তিনি কোনো ব্যক্তিগত কাজে অফিসে? দেখো, সব্যসাচী দত্ত যেটা দাবি করেছেন সেই ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছেন এবং কোনো রকম কোনো মিছিল বা আন্দোলনের তাদের সঙ্গে সাক্ষী হতে যাননি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত যখন গিয়েছেন তাকে ঘিরেই মূলত বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভে যেটা আমরা দেখতে পেয়েছি যে সব্যসাচী দত্ত তিনি দাবি করছেন যে বারবার করে তিনি এখানে এসছেন শুধু বিকাশ ভবনে তার কাজ ছিল এবং সেই কারণে এসছেন, কিন্তু যারা চাকরি হারিয়েছেন তাদের দাবি যে এখানে রাজনৈতিক দলের হয়ে তিনি এসছেন এবং সেই কারণেই তাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় কেন তিনি এসছেন এবং সেই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখেছে এবং চোর চোর স্লোগানও পর্যন্ত দিয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে প্রায় ধাক্কাধাক্কি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং সব্যসাচী দত্তকে বাঁচাতে কিন্তু তার সিকিউরিটিরা তাকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ প্রশাসনও কিন্তু তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশও চালিয়েছেন এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে ব্যারিকেড করে কিন্তু তারা বিকাশ ভবনের সামনে ঘিরে রেখেছিলেন এবং সেই ব্যারিকেড নিয়ে কিন্তু বারবার করে স্লোগান হচ্ছে। একদিকে যেমন স্লোগান দেওয়া হচ্ছে চাকরিজীবীরা যে সরকার প্রয়োজনায় কিন্তু তারা চাকরি ফিরে পাচ্ছেন এবং সরকার যদি পাঠ্য ওয়েমার্কশিট যদি প্রকাশ করতো তাহলে কিন্তু তারা চাকরি ফিরে পেতেন এবং এমনটা কিন্তু তারা দাবি করছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি বিকাশ ভবনের সামনে
চাকরিহারাদের আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।